শহরের মধ্যে সে কোন অবস্থায় আছে আমি দেখতে হবে। আমার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে আসামি হতে চাই না। ঘটনাক্রমে তিনি একদিন জানতে পারলেন, হযরতে উমর জানতে পারলেন, মক্কায় বাস করেন একজন বৃদ্ধা মহিলা, যার দুইটা চোখ নাই, যার কোনো আত্মীয় স্বজন নাই, যার কোনো খাওয়ানোর কেউ নাই। তিনি বৃদ্ধা মহিলা, বড় অসহায়। একজন মহিলার যদি পুরুষ থাকে না, স্বামী অথবা বাপ অথবা ভাই, বলেন তো এই মহিলার মূল্য আছে না মূল্যহীন? মূল্যহীন। কারণ এই মহিলা অসহায়। একজন মহিলার পাশে যদি একজন পুরুষ থাকে না, তার জীবনটা ব্যথা হয়ে যায়, সে বাঁচা অনেক কষ্টের হয়ে যায়। কিন্তু ওই সময় দেখা যায় উমর জানতে পারলেন যে বৃদ্ধা মহিলার আত্মীয় কেউ নাই, স্বামী নাই, বাবা নাই, ভাই নাই, আবার দুইটা চোখ বন্ধ। তিনি জানতে পারার পর মহিলার নিকট গেলেন। মহিলার নিকট গিয়ে জিজ্ঞাসা করেন, আপনার আত্মীয় স্বজন বলতে কেউ আসেনি? বলেন না, আমার কেউ আত্মীয় স্বজন নাই, চোখও নাই, আমি অন্ধ। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মহিলার সেবা যত্নে নিয়োজিত হয়ে গেলেন। মারহাবা, এমন নেতা খাওয়া যাইব না হোকা চাই। কিন্তু উমর প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট থাকার অবস্থায় গরিবদের ঘরে যাইতেন, গিয়া দেখতেন কোন মানুষ অসহায় আছে, কোন মানুষ কষ্টে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার নিকট গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা মহিলা, তোমার কেউ নাই, আজকে থেকে তোমার হয়ে আমি তোমার যত ধরনের সেবা যত্ন আছে, খাওয়া থেকে লাগাইয়া, ফিন্দানি থেকে লাগাইয়া, গোসল থেকে লাগাইয়া, আমি উমর তোমার সেবা যত্নে প্রতিদিন নিয়োজিত হলাম। সুবহানাল্লাহ। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার সেবা যত্নে নিয়োজিত তিনি করতেছেন কয়েকদিন করার পর আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতো আসলেন। এসে দেখেন বৃদ্ধা মহিলা, অন্যদিন এসে তিনি বৃদ্ধা মহিলাকে গোসল, খাওয়া, কাপড় দেওয়া, যেহেতু অন্ধ সমস্ত কিছু তিনার করতে হয়। এখন এই দিন এসে দেখেন উমর যে কেউ একজন তিনার এই কাজ করে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন যে, মা, আপনার কাজ সে করলো আজকে তো আমি আসতে দেরি হয়ে গেছে, আপনার কাজটা সে করলো। বৃদ্ধা মহিলা বলেন, তো চৌকে দেখে না, এই মানুষকে দেখছেনি? না, বৃদ্ধা মহিলা তো দেখছেন না। বৃদ্ধা মহিলা বলে, বাবা, আমি তো খেয়ে করছে চিনি না, আমার তো চোখ অন্ধ, তবে লোকটা অনেক ভালো। আমিরুল মুমিনিন উমর অবাক হয়ে গেলেন। কারণ অবাক হওয়ার কথা, ঠিক না? অবাক হওয়ার কথা নাই, অবাক হওয়ার কথা। কারণ আপনি আজকে এমন একটা, মনে করেন মসজিদের মধ্যে আপনি দেখে গেছেন একটা জিনিস আছে, কিন্তু আরেকবার 5 মিনিট বা 1 ঘন্টা পরে এসে দেখলেন মসজিদও জিনিসটা না, চতুর্দিকে কোনো মানুষও নাই। অবাক হবেন না? হবেন। এখন আমিরুল মুমিনিন চিন্তা করলেন যে এই লোকটা আবার কে? আমার খেদমতটা করলো, আবার আল্লাহ তাআলা নেক আমল করে সে চলে গেল। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গিয়েছেন। বৃদ্ধা মহিলাকে কিছু না বলে বাড়িতে চলে গেছেন। প্রতিদিনের মতো পরের দিন আমিরুল মুমিনিন আসলেন। এসে দেখেন সেম ঘটনা, আগের দিন যেই ঘটনা ঘটেছে, সেও তিনাকে সেবা যত্ন করে গিয়েছে। দেখা যায় বৃদ্ধা মহিলাকে গোসল করানো, বৃদ্ধা মহিলার বিছনা গুছানো, বৃদ্ধা মহিলার খাবার কমপ্লিট হয়ে গেছে, বৃদ্ধা মহিলার কাপড় চোপড় সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে গেছে। এইবার আমিরুল মুমিনিন 2 নম্বর দিন মহিলাকে বললেন, মা, আজকে আবার খেয়ে আপনাকে সাহায্য করলো, আপনাকে এই মহান খেদমত খেয়ে করে গেল, এই নেকের কাজ খেয়ে যেন করে গেছে। তখন বৃদ্ধা মহিলা বলে, আমি চিনি না। এইবার আমিরুল মুমিনিন হতাশ হয়ে গেছেন। হে এমন লোকটা যে আমার আগে সে এই একটা মহৎ কাজে শরীক হয়, আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করে। কারণ একজন অসহায় মানুষের মধ্যে যদি কোনো বান্দা থাকে, আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে সহযোগিতা করি। সুবহানাল্লাহ। এইবার হযরতে আমিরুল মুমিনিন উমর বললেন, আমার লোকটাকে দেখতে হবে। তৃতীয় দিন তিনি আসলেন। এসে দেখেন আবার কাজটা সম্পূর্ণ।
আমিরুল মুমিনিন লোকটাকে দেখার জন্য এবার তিনি চিন্তা করলেন, লোকটাকে দেখতে হলে আমার গোপনে থাকতে হবে, ঠিক না? কারণ চুর ধরতে হইলে যখন একদিন চুরি হয়, 2 দিন চুরি হয়, 3 দিন দেখবেন লাগা লাগা চুরি হয়ে যায়। মনের মধ্যে একটা টার্গেট চলে আসে যে এই চুর তো 3 দিন যে লাইছে আমার ঘরে, 4 নম্বর দিনও আইব। 3 নম্বরের দিনে যেহেতু পারছি না, 4 নম্বর দিনে আমি হজাক থাকিয়া তারে ধরা লাগবে। এইবার আমিরুল মুমিনিন হযরতে ওমর চিন্তা করলেন, লোকটিকে আবার দেখতে হবে। আমিরুল মুমিনিন সেই রাত্র ঘুমান নাই, বৃদ্ধা মহিলার কোলের পাশে গিয়ে তিনি একটি নীরব জায়গায় বসে আছেন। এইদিকে যখন সকালবেলা হলো, পাখির কিচির মিচির আওয়াজ শুরু হয়ে গেল। সকালবেলায় ভোরবেলায় দেখা যায় একজন মানুষ বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে আসতেছে, ঘরের নিকট আসতেছে। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি এসেছে যে এই লোকটা আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে এমন নেকের কাজ করতেছে, আমার লোকটাকে চিনতে হবে। এইবার আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ফলো করতে করতে দেখলেন যে কি করে। দেখা যায় আমিরুল মুমিনিন যেইভাবে ওই বৃদ্ধা মহিলার কাপড় ধোয়, ওই ব্যক্তিটাও কাপড় ধোয়। বৃদ্ধা মহিলাকে তিনি গোসল করায়, ওই ব্যক্তিটাও গোসল করায়। বৃদ্ধা মহিলাকে তিনি হাত দিয়ে খাবার খাওয়ায়, ওই ব্যক্তিটাও খাবার খাওয়ায়। এইবার আমিরুল মুমিনিন কান্না কণ্ঠে এইবার ওই ব্যক্তির চেহারাটা দেখতে চায়। এইবার যখন দেখার সহযোগিতায় তো যখন আমিরুল মুমিনিন সামনে গেলেন, সামনে গিয়ে দেখেন তিনি আর কেউ নয়, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। যে আবু বকর দেখা তিনি অবাক হয়ে গেলেন যে হায় হায়, আবু বকর এই 3 দিন ধরে এই বৃদ্ধা মহিলার খেদমত করতেছে, অথচ আমি জানি না। আমিরুল মুমিনিন